আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছে। নবীজির জমানের তেলাওয়াত এত মধুর, এত মজা। আমার পয়গম্বর কোনদিন কোরআনের তেলাওয়াত করা ছাড়া ঘুমায় নাই। নবীজি ঘুমে যাওয়ার আগে কোরআনের তেলাওয়াত করতেন। ঘুম থেকে উঠে আবার পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত করতেন। রাহমাতুল লিল আলামিন নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত তার পবিত্র জবান দিয়ে কোরআনের তেলাওয়াত করতেছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন, কোরআনে কারীম তেলাওয়াত করে। আর লম্বা জাদুঘর নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত গুলো শুনতেছেন। রাহমাতুল লিল আলামিন পবিত্র জবান দিয়া কোরআন তেলাওয়াত করতেছে। কিছুক্ষণ পরে যখন নাকি কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন, বন্ধ করে পয়গম্বর ঘাড় ঘুরায় পিছনের দিকে তাকায় দেখে নবীজির পিছনে লম্বা একটা লোক দাঁড়ানো আছে। লম্বা লোকটার চোখ থেকে পানিগুলো টপ টপ করে পড়তেছে, দাড়িগুলো বাসায় ফেলছে, ভিজায় ফেলছে, বুকটা ভিজিয়ে ফেলছি। লম্বা লোকটা শুধু কাঁদতেছে, কান্না করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ভাই তোমার বাড়ি কই? তুমি কোত্থেকে আসলা? কারণটা কি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তুমি কান্না করো? কারণটা কি? কি ব্যাপার? কেন এখানে কান্না করো? আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো। আমার কোন সাহাবীরা তোমাকে কোনো আঘাত করেছে কিনা বলো। কিসের অভাব, কিসের প্রয়োজন তুমি বলো। কেন এখানে তুমি কান্না করতেছো? কারণ কি? ওই জাদুঘর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, কোনো কথা বলে না, কথা বলে না। আল্লাহ রাসূল তারা বলে, তুমি বলো কেন কান্না করো, বলো। লোকটা শুধু কান্না করে, কান্না করে। এক পর্যায়ে যায় ওই জাদুকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনি আমারে কোনো কষ্ট দেন নাই, আপনার কোনো সাহাবী আমাকে কষ্ট দেয় নাই। নবী গো, কেন আমি কান্না করি আপনি জানেননি? বলে, না আমি তো জানি না। বলে, আপনি হয়তো আমার নাম শুনেছেন, কোনোদিন আপনি আমাকে চোখে দেখেন নাই। আপনার নাম আমি শুনেছি, আপনার এত কাছে কোনোদিন আমি আসি নাই। ওগো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আজকে আপনার কাছে আমি আসলাম। আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবানের তেলাওয়াত গুলো শুনেছি। ও রহমতের নবী, আমার নাম হলো দিমাত নামক জাদুঘর। আমি হাজার হাজার জাদু মন্ত্র জানি, কুফুরি বিদ্যা জানি। আমার দিলের ভিতরে অনেক জাদুর মন্ত্র আছে, কুফুরি মন্ত্র আছে। সব মন্ত্রগুলো আজকাল দিলের ভিতরে নিয়ে আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার জামানের পবিত্র তেলাওয়াত গুলো আমি শুনেছি। আমি অনেকক্ষণ পর্যন্ত শুনলাম। আমি আবু জাহেল, উকবা, সাইবাদের কাছ থেকে এসেছি আপনাকে অপবাদ দেওয়ার জন্য, আপনার কোরআন তেলাওয়াত গুলো জাদুর মন্ত্র বলে প্রচার করার জন্য। রাহমাতুল লিল আলামিন আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নাকি আপনার জবানের তেলাওয়াত গুলো শুনেছি, আমি এখন বিশ্বাস করে ফেলেছি, আমার বুঝতে আর বাকি নাই, সত্য পয়গম্বর আপনি। আপনার কোরআনের তেলাওয়াত এগুলি জাদুর মন্ত্র না, এগুলি কাহিনের ভাষা নয়, এগুলি কবির কথা নয়, গণকের কথা নয়, মানুষের কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, আসমানওয়ালার কথা। আমার আর বুঝতে বাকি নাই। ও পয়গম্বর, আমি আর আবু জাহেল, উকবা, সাইবাদের কাছে যাব না। হাজার হাজার জাদুবিদ্যা নিয়ে আমি যখন নাকি আপনার কোরআনের তেলাওয়াত গুলো শ্রবণ করেছি, এই মুহূর্তে আমার দিল থেকে সব জাদুর মন্ত্রগুলো বের হয়ে গেছে। কোরআনের নূর আমার দিলের ভিতরে ঢুকে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনার হাতে হাত রেখে কালমা পড়ে আমি জাদুঘর মুসলমান হয়ে যেতে চাই। এবার জাদুঘর আমার রাসূলুল্লাহর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। রাসূল থাকে কালমা পড়িয়ে সাথে সাথে মুসলমান বানিয়ে দিয়েছেন। আবু জাহেলের কাছে খবর গেছে, ও আবু জাহেল, ব্যাপার কি ব্যাপার? যে জাদুঘরকে এত টাকা টোকা দিয়ে পাঠিয়েছ মুহাম্মদের বিরুদ্ধে বলার জন্য, সেই জাদুঘরই তো এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল কয়, সারছে, হায় হায় সর্বনাশ, মুহাম্মদের জাদুতে আমাগো জাদুঘর কাবু হইয়া গেছে। ইসলামের নিয়মে
যত জ্বর জাপটা, যত আঘাত, যত বাধা ইসলামের উপরে আসছে, কোন ধর্মের উপরে এত বাধা আসে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সারা পৃথিবীতে মুসলমানদের ধর্ম, সারা দুনিয়ার মানুষ কোরআনুল কারীম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রত্যেকদিন কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, রিচার্জ করতেছে। পৃথিবীতে অন্য কোন ধর্ম এত রিচার্জ করে না যত ইসলাম ধর্ম রিচার্জ করতেছে। কথা বলেন ঠিক কিনা? বাধা যত বেশি, তার প্রচার প্রসারও বেশি। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বলল, শোনো, তোমরা যদি আমাকে নেতা মানো, তোমরা যদি আমাকে ভালোবাসো, তবে আমার কথা তোমরা মানতে হবে। বলে কি কথা? তাহলে আমি আর কোনো পরামর্শ শুনতে চাই না, আমি আর কারো কথা শুনতে চাই না। বলে কি করবেন তাহলে? বলে আমার শেষ সিদ্ধান্ত হলো, আমি আবু জাহেল বেঁচে থাকতেই মুহাম্মদের মৃত লাশ দেখতে চাই। নাউজুবিল্লাহ। আবু জাহেল সাধারণ একটা মানুষ ছিল, দেহ বডি উঁচা লম্বা, বংশ মর্যাদা, মান ইজ্জত, হাক ডাক, টাকা পয়সা, সব কিছু দিক থেকে আবু জাহেল একটা পারফেক্ট মানুষ ছিল। মক্কার শক্ত মাটিতে যখন আবু জাহেল এইভাবে হাত মারতেন, শক্ত মাটি পর্যন্ত কেঁপে যেত। এত শক্তি, এত দাম্ভিকতা আল্লাহ আবু জাহেলকে দান করেছিল। কিন্তু যখন নাকি সে বলছে মুহাম্মাদের মৃত লাশ আমি দেখতে চাই, তোমরা যদি আমাকে নেতা মানো, আল্লাহ কয়, আবু জাহেল তোর দোয়া কবুল করছি। কি করছি? কথা কয় না, কি করছি? কবুল করছি। তবে দুয়ার এক অংশ কবুল, আর এক অংশ কবুল না। তুই লাশ বলছো তো, লাশ কথাটা কবুল করেছি। তামাম পৃথিবীর মানুষ লাশ দেখতে পাবে, তবে আমার রসুলের লাশ নয়, তোমার লাশ। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রসুলের শত্রু যত বড়, আল্লাহ তার দুশ্মনকে ধ্বংস করে বড় বড় যন্ত্র দিয়া না, বড় বড় অস্ত্র দিয়া না, ছোট ছোট যন্ত্র দিয়া। কথা বলেন ঠিক কিনা? নমরুদ কি আল্লাহর শত্রু ছোট ছিল না বড় ছিল? নমরুদ আল্লাহর ছোট শত্রু না বড় শত্রু? সবচেয়ে বড় শত্রু ছিল নমরুদ। কিন্তু নমরুদের শেষ করছে কি আল্লাহ বড় অস্ত্র দিয়া না ছোট অস্ত্র দিয়া? কথা বলেন না, ছোট না বড়? আল্লাহর শত্রু বড়, কিন্তু আল্লাহ তারা শেষ করছে ছোট যন্ত্র দিয়া। কথা কোন ঠিক কিনা? যন্ত্রটার নাম কি? আরে শুধু মশা না, মশার ভিতর থেকে আল্লাহ বার করছে কোনটার একটা ভা নাই, ল্যাংড়াটা করি। আল্লাহকে আমার শত্রু বড়, কিন্তু তারা ধ্বংস করবো আমি ছোট্ট একটি অস্ত্র দিয়া। এও সে মশা, একটা পা নাই। আল্লাহ কয়, এটাই তো আমার কারিশমা, এটাই তো আমার ক্ষমতা, আমার তো এটাই বাহাদুরি। শত্রু যত বড় হবে, তারে ধ্বংস করতে আমার তত বড় অস্ত্র লাগবে না, ছোট যন্ত্র দিয়েই আমি আল্লাহ তারে শেষ করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ শত্রু আবু জাহেল সবচেয়ে বড় ছিল। সে আবু জাহেলরে আল্লাহ ধ্বংস করছে দুইটা নাবালেক ছেলে দিয়া। কি দিয়া? কন্যা, জোরে কন্যা। নাবালেক, নাবালেক। একটার বয়স 7 আর একটার বয়স 8। এই দুই ভাই দিয়া আবু জাহেল বড় শত্রুরে একদম দুনিয়া থেকে গেছাং করে দিচ্ছে। দুই ভাই যায়া তারা ঘোড়ার উপর থেকে পিটাইয়া কোবাইয়া আবু জাহেলের নিচে ফেলাইছে। এরপরে অন্য সাহাবীরা যায়া আবু জাহেলরা দুনিয়া থেকে শেষ করেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলি, আমার জীবনের সবচেয়ে বড় তোমাদের কাছে চাওয়া এবং পাওয়া, আমি আবু জাহেল বেঁচে থাকতেই মুহাম্মাদের মৃত লাশ আমি দেখতে চাই। তোমাদের যার যার বাড়িতে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব কিছু নিয়ে মুহাম্মাদের বাড়ি আজ ঘেরাও করো। লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে বলছি। মুহাম্মাদের বাড়ি ঘেরাও করো। তা আবু জাহেল নেতায় বলছে, এখন কি কেউ বাকি থাকবে? সবার ঘর থেকে তীর বর্ষা বল্লম রামদা যা যা অস্ত্র শস্ত্র আছে সব কিছু নিয়ে নারী পুরুষ জুয়ান বুড়া কড়া ছোট সবাই আসতেছে। রাতের অন্ধকার বাড়তেছে, অস্ত্রের ঝঞ্ঝনানি বাড়তেছে। আমার রাসূলুল্লাহর ঘরের চতুর্পার্শ্বে সব কাফের মুশরিকরা গ্রাও করেছে, আজ রাতেই মুহাম্মদকে অতর্কিত হামলা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ।
তো আল্লাহ রসুল আর আলী দুই ভাই তারা ঘরের ভিতরে পরামর্শ করতেছে দিনের কাজটা কেমনে করা যায়, আল্লাহর হুকুম কিভাবে সমাজে বাস্তবায়ন করা যায়। এইভাবে যখন নাকি পরামর্শ করতেছে, শত্রুরা ঘরের চতুর্দিকে ঘেরাও। আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ পাক জানাই দিলেন, ওগো নবীজি, আমি শুধু আপনার খবর রাখি না, আমি আপনার শত্রুদেরও খবর রাখি। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে, যারা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, তাদের খবর আল্লাহর কাছে আছে না নাই? বলেন আছে না নাই? এবার আল্লাহ বলছেন, হাবিব, ঘরের চতুর্পার্শ্বে, আপনার ঘরের চতুর্পার্শ্বের অবস্থা ভালো না। নবীজি, আপনি ঘরের দরজা খুলুন। ঘরের দরজা খুলে আপনি দেখেন ঘরের অবস্থা ভালো না। তো নবীজি ঘরের দরজা খুলে দেখতেছে, হায় হায় সর্বনাশ, আমার বংশের লোক, আমার বন্ধু, আমার ভাই, আমার দেশের, হায় হায় হায়, এরা সবাই আজকে অস্ত্র শস্ত্র নিয়ে যেইভাবে উৎপেতে আছে, আমাকে মনে হয় শেষ করে দিবে। আল্লাহ, আমি করবটা কি এখন? আল্লাহ কে, নবীজি, যা করার আমি আল্লাহই করব, আপনার কিছু করা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহই করব, তবে আপনি একটু হরকত করবেন। কি হরকত? বলে, হরকতটা হইল আপনি ঘর থেকে এক্ষুনি বের হন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর থেকে বের হন। বের হই আপনি এক্ষুনি এই মক্কার জমিন ছেড়ে আপনি মদিনার দিকে পাড়ি জমান। রাসূল এই কথা শোনার পর একটু বিচলিত হয়ে গেলেন। আল্লাহ, আমি মক্কার জমিন ছেড়ে এক্ষুনি মদিনায় চলে যাব? আমি তো প্রস্তুত নয়। আর মদিনার জমিনে যে আমি এখন কি করব? মক্কায় তো আমার সব কিছু। আয় আল্লাহ, আমার মক্কার জমিন ছেড়ে আমি কেমনে মদিনায় যাব? মক্কার জমিনে খানায় কাবা আছে, আমার মা বাবার কবর আছে, আমার বংশধরদের কবর আছে মক্কার জমিনে। আয় আল্লাহ, খানায় কাবার সামনে আমি এক রাকাত নামাজ পড়লে আপনি আমাকে লক্ষ রাকাতের সওয়াব দান করেন। মদিনায় গেলে তো আমি লক্ষ রাকাতের সওয়াব পাবো না। খানায় কাবার সামনে আমি বসে বসে কোরআন তেলাওয়াত করি। মদিনায় তো খানায় কাবা নাই, আমি মদিনায় যাই কি করব? আল্লাহ, আমার পেটে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমি কোনো মানুষের কাছে সওয়াল করি না। খানায় কাবার সামনে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি। সেই কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমার পেটের ক্ষুধা দূর হয়ে যায়। কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় খানায় কাবার বরকতে। আয় আল্লাহ, আমি যদি এক্ষণে মক্কা ছেড়ে মদিনার জমিনে আমি চলে যাই, মদিনায় যদি আমার পেটের এমন অবস্থা হয় 2 দিন 3 দিন পর্যন্ত আমার খাবার থাকে না, কার কাছে আমি যাব? খানায় কাবা সেখানে পাবো না, খানায় কাবার সামনে আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না। আল্লাহ, আপনি আমাকে অন্য ব্যবস্থা করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রহমতের নবী, আমি আল্লাহ যা সিদ্ধান্ত আপনার পক্ষে নিয়েছি আপনার তা মানতে হবে। নবীজি, আপনি বেশি বুঝবেন না, আমার আল্লাহর হুকুমের কাছে আপনার ব্রেন কিছুই না। আমি আল্লাহ যা সিদ্ধান্ত করি আপনার মঙ্গলের জন্য আমি সিদ্ধান্ত করি। এক্ষুনি আপনার মদিনার জমিন ছেড়ে চলে যেতে হবে। রাহমাতুল লিল আলামিন আমার নবী আবু বকরের বাড়িতে যাইয়া আবু বকরকে সাথে নিয়া নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছেন। 4 দিন সময় লেগেছে। 4 দিন পরে যায়া মদিনার জমিনে যখন রাসূল পা রাখলেন, পা রাখার সাথে সাথেই নবীজি দেখতে পাইলেন 10-12 জনের যুবক, 10-12 জন যুবকের একটা জামাত আমার পয়গম্বরকে রিসিপশনের জন্য আসলেন। নবীজির ইস্তেকবালের জন্য তারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ যুবকেরা, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? যুবকেরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জেনেছি আপনার আগমন মদিনায় হবে, সেই জন্য আজ থেকে 4 দিন আগে রাসূল এখানে এসে আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি। 4 দিন লেগেছে। রাহমাতুল লিল আলামিন যুবকদেরকে দেখে আশ্চর্য হয়ে যায়।
মানুষেরা, আমার বংশের, আমার গোষ্ঠীর লোকেরা আমার ঘর থেকে আমাকে বিদায় করে দিল। আর মদিনার যুবকেরা তারা আমার জন্য এখানে স্বাগতম জানানোর জন্য তারা দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা যুবকের হাতের ভিতরে আমার রসুলের জন্য হাদিয়া নিয়ে দাঁড়ানো আছে। এক যুবকের হাতে দুধের পেয়ালা, আর এক যুবকের হাতে শরবতের পেয়ালা, আর এক যুবকের হাতে গাছের তাজা খেজুর, আর এক যুবকের হাতে ফুলের মালা, আর এক যুবকের হাতে ফলের মালা। এক একটা জিনিস নিয়ে মদিনার যুবকেরা আমার পয়গম্বরের জন্য সেখানে তারা দাঁড়িয়ে আছে। এক যুবক এসে আমার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী গো, আমার উট থেকে দুধ দহন করে আপনার জন্য নিয়ে আসছি। নবীজি আপনি দুধ পান করেন। নবীজি দুধের পেয়ালাটা যুবকের হাত থেকে যখন না কিভাবে টান দিলেন মুখে এনে এক চুমুক দুধ পান করে পেয়ালাটা আবার রাসূল যুবকের হাতে দিয়া দিলেন। হে যুবক, মক্কার দুধ মদিনার দুধ এমন কেন পানসা হয়ে গেছে? এটা খাওয়ার উপযুক্ত না। কারণ কি? কারণ কি? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 4 দিন আগে দুধ দহন করে আপনার জন্য দাঁড়ায় আছে। রাসূল গো, 4 দিন পরে তো দুধ খাওয়ার উপযুক্ত থাকে না, এটা পানসা হয়ে গেছে। নবীজি, আমি কথা দিলাম যতদিন আপনি মদিনায় থাকবেন আমার উট থেকে গরম দুধ দহন করে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করব। রাসূল এত খুশি হইলেন, আল্লাহ, মক্কার মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিয়েছি, আর মদিনার ছেলেগুলো আমাকে তারা এইভাবে বরণ করে নিয়েছে। আল্লাহ, তাদেরকে আমি কি দেব? আল্লাহ, মদিনার সীমানায় তাদের মেহমানদারি দেখে, তাদের ভালোবাসা দেখে আমার রাসূল আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ, মদিনার জমিনে বরকত দাও, মদিনার মানুষের মালে বরকত দাও, মদিনার মানুষের হায়াতে বরকত দাও। আল্লাহ, তাদের জমিনে ফসলাদিতে বরকত দান করু। রাসূলুল্লাহর কদম মোবারক মদিনায় পড়লেন, আর হাত উঠায় যখন রাসূল দোয়া করলেন, রাসূলের দোয়ার বরকতে মদিনাবাসীদেরকে আল্লাহ এমন বরকত দিয়েছে, যাদের বাগানে 3 মাস খেজুর আসতো, যাদের বাগানে 6 মাস খেজুর আসতো, রাসূলুল্লাহর আগমন মদিনায় হওয়ার কারণে এখন 3 মাস আর 6 মাস নয়, 12 মাস তাদের কাছে খেজুর ধরা শুরু করে দিয়েছে। এই যে বরকত শুরু হইল, কিয়ামতের আগ পর্যন্ত মদিনাবাসীদের জমিন আল্লাহ বরকত দিতেই থাকবে। মদিনাবাসীর লোকেরা কোনোদিন অভাবে পড়বে না। এখনো পড়ে নাই। যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন, মদিনার থেকে সোজা পূর্বের ঘেট দিয়ে হাঁটতে 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 দূরে গেলে দেখা যায় উহুদ পাহাড়। 11 কিলোমিটার লম্বা পাহাড়টা, 6 ফিট এইভাবে উপরে, 6 মাইল এইভাবে উপরে, আর 11 মাইল এইভাবে লম্বা উহুদ পাহাড়। পৃথিবীর কোনো পাহাড়ের সাথে উহুদ পাহাড়ের মিল নাই। পৃথিবীর পাহাড় হয়তো কালো থাকে, না হয় সবুজ থাকে, আর উহুদ পাহাড়টা পুরাটা যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে দেখবেন এটা লাল হয়ে আছে। কি হয়ে আছে? লাল হয়ে আছে। সারা দুনিয়ার মানুষ গবেষণা করতেছে এই উহুদ পাহাড় নিয়ে। আর রাসূল বলছেন, এই উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসি। কেন জানেন? এখন সারা দুনিয়ার মানুষ গবেষণা করতেছে যে উহুদ পাহাড়ের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো তাম পৃথিবীর চাইতে আল্লাহ পাক এখানে দামি জিনিস আল্লাহ পয়দা করে। কেউ কেউ বলে পুরো পাহাড়টাই স্মরণ দিয়ে ভর্তি করা আছে। কিছুদিন আগে এই মদিনার মসজিদে নববীর অদূরে এক স্বর্ণের পাহাড় পাওয়া গেছে। আমরা চাইছিলাম ভিতরে যাওয়ার জন্য, কিন্তু দেয় নাই। পুরাটা এইভাবে দেয়াল দেয়া রাখছে, টিন দিয়ে ঘেরা করে রাখছে, কোনো মানুষ সেখানে যাইতে দেয় নাই। পুরা পাহাড়, স্বর্ণের পাহাড় আল্লাহ মদিনার জমিনে দান করে দিস। মদিনাবাসীরা আমার রাসূলকে সর্বোচ্চ মেহমানদারি করেছে, দিল দিয়ে ভালোবাসছে। আল্লাহ বলে, ও মদিনাবাসীরা, আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই মদিনার শহরকে নিরাপত্তা দান করব। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহাজাল বালাদিল আমিন, 2 শহরের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। এক হইল মক্কা, আরেক হইল মদিনা। মক্কা তো আমার ঘর, সেই জন্য আমি নিয়েছি। আর যেখানে মদিনা, আমার রাসূল সেখানে শুয়ে আছে, রাসূলুল্লাহর কদম মোবারক মদিনায় পড়েছে, সেই জন্য আমি মদিনা শহরের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিয়েছি।
আবু জাহেল রসুলকে বের করে দিছে মক্কা থেকে, মনে করছে মোহাম্মদরে বের করে দিয়া আমি আবু জাহেল মক্কাতে মাতাব্বুরি করব, আমি আবু জাহেল মক্কার বড় সর্দার হব। আল্লাহ কত তোর মাতাব্বুরিও থাকবে না, সর্দারও থাকবে না, যেখানে আমার রসুল নাই সেখানে তোর আবু জাহেলেরও কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে আলেম নাই, যেই সমাজে কোরআন নাই, যেই সমাজে হাদিস নাই, যেই সমাজে মাদ্রাসা নাই, মসজিদ নাই, সেই সমাজের মানুষের দাম আল্লাহর কাছে নাই। কথা বলো ঠিক কিনা? তো রসুল মদিনায় পা রেখে যুবকদের জন্য দোয়া করলেন। তো যুবকেরা সবাই পাগল হয়ে গেল, হায় হায় আমার রসুল আমাদের মাঝে আসছে, আমরা কি দিয়ে বরণ করবো? এক যুবক এসে আমার রসুলুল্লাহর হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আমার, ও নবীজি, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন, পহেলা মেহমান আপনি আমাদের বাড়িতে হবেন। এক যুবক এসে আমার পয়গম্বরের হাতে হাত ধরলেন, ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। নবীজি, আমি আপনাকে আমাদের বাড়ির পহেলা মেহমান বানাবো, কেননা জানেননি রসুল গো, আমার বাড়িতে আমার বাবা অসুস্থ বসে আছে, সেখানে আমার বাবা আপনাকে রিসিপশনের জন্য আসতো, কিন্তু বাবা প্যারালাইসিসের রোগী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ঘরের ভিতরে বকরির গোশত পাক করে বসে আছে, রসুল গো আপনি না গেলে আমার বাবা বকরির গোশতে হাত লাগাবে না। নবীজি, আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবা খাবারে হাত দিবে না। আমার বাবা আপনি যাওয়ার পরে খাবারে হাত দিবে। আমাকে বলছে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। রসুল গো আপনি আমার সাথে চলেন, আমাদের বাড়িতে আজকে আপনি যাবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘরের মধ্যে সুন্দর একটা চাদর বিছিয়ে রাখছে, আমার মা বলেছে আজকে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো। নবীজি, আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ডান দিকে আমাদের বাড়ি। নবীজি, আমাদের বাড়িতে পহেলা মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, পিছনে আমাদের বাড়ি। আর এক যুবক এসে বলে, ডান দিকে আমাদের বাড়ি, বাম দিকে আমাদের বাড়ি। রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর, আজকে পহেলা মেহমান আপনি আমাদের বাড়িতে হবেন, আমাদের বাড়িতে হবেন, আমাদের বাড়িতে হবেন। রাসূল দেখতে পাইলেন যুবকেরা যেভাবে আমাকে তাদের বাড়ির মেহমান বানানোর জন্য তারা কারাকারি করতেছে, পাগল হয়ে গেছে। আমি রাসূল যদি ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হয়ে ওই যুবক এক যুবকের বাড়িতে গেলে আর এক যুবকের মনটা বেজার হতে পারে। এক যুবকের বাড়িতে যায় যদি আমি খাবার খাই, আর এক যুবক মনটা বেজার করতে পারে। সেই জন্য আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন সব যুবকদেরকে খুশি রাখার জন্য, সব যুবকদেরকে মন ঠিক রাখার জন্য নবীজি বললেন, শোনো শোনো যুবকেরা, এ মদিনার যুবকেরা শোনো, আমি রাসূল আজকে কারো বাড়িতে ইচ্ছা করে মেহমান হব না। আমি উট দিয়া মক্কা থেকে যেই মদিনায় আসছে ওই উটির উপরে আমি বসা থাকবো। ওটা চলতে চলতে যে মদিনায় যার বাড়িতে বসবে আমি রাসূল তার বাড়ির মেহমান হয়ে যাব। মদিনার সব মানুষদেরকে ভালোবাসা দিয়েছেন সমানভাবে। রাসূল বলে, যুবক শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা সবাই আমাকে আজকে মেহমান বানাইতে চাও। আমি রাসূল তোমাদের মেহমান হব, আমি তো মেহমান হয়ে গেলাম। তবে শোনো যুবক, আমি আজ নবীজি মদিনায় কারো ঘরে ইচ্ছা করে প্রবেশ করব না, কারো ঘরে আমি ইচ্ছা করে মেহমান হব না। আমি ওটের উপরে বসে থাকবো, আমার আবু বকর থাকবে ডান পাশে, আমার ওমর থাকবে বাম পাশে, অন্যান্য সাহাবীরা থাকবে পেছনে। ওট চলতে থাকবে, তোমরা সবাই আমার উপরে দুরূদ পড়তে থাকবা। ওট চলতে থাকবে, চলতে চলতে ওটটা যায় যার বাড়িতে হাঁটু গেড়ে বসে যাবে, আমি এবং আমার সব সাহাবীরা আমরা সবাই আজকে তার বাড়ির মেহমান হয়ে যাব।
নবীজি উটির উপরে বসলেন, আর সাহাবীরা সব পয়গম্বরের ডানে বামে আছেন। আল্লাহর নবীর উপরে তারা দুরূদ পড়তেছে। ওট চলতেছে, চলতে চলতে সমতল ভূমি দিয়ে ওটটা চলল। কিছুক্ষণ যাওয়ার পরে ওটটা আবার ওটটা আবার পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে উইটা ওটটা একটা দোতলা বাড়ির সামনে বসে গেল। দোতলা বাড়ির সামনে বসে উট হাঁটু গেড়ে বসে গেছে। নবীজি উটের লাগাম ধরে টান দেয়, উঠো। ওট ওঠে না। আবার পয়গম্বর টান দেয়, ওঠে না। আরো জোরে পয়গম্বর টান মারলেন, ওঠে না। এক পর্যায়ে উটটা হাঁটু গেড়ে বসে গেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন আল্লাহ পাক আমাদেরকে এবারের মেহমান বানিয়ে দিয়েছেন। উটটা আর উঠতে থাকে না, উঠে না, ওঠে না। এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এ সাহাবীরা, বাড়ির মালিককে তোমরা তালাশ করে নিয়ে আসো। একজন সাহাবী যখন নাকি এলান করলেন বাড়ির মালিককে, দেখতেছেন পয়গম্বর দেখতেছেন, ঘরের ভিতর থেকে একটা মধ্যবয়সী লোক পয়গম্বরের দিকে আগা আসতেছে। নবীজি তারে দেখে চিনে ফেললেন, এইটা তো আমার সাহাবী আবু আইয়ুব আনসারী। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এ আবু আইয়ুব, এটা কি তোমার বাড়ি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাড়ি। নবী বলে, আবু আইয়ুব, আল্লাহ পাক বিনা দাওয়াতে তোমার বাড়ির মেহমান আমাদেরকে বানায় দিয়েছে। আবু আইয়ুব আনসারী বলে, আলহামদুলিল্লাহ, আমি খুশি, আমি খুশি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এ আবু আইয়ুব, আমি রাসূল বিনা দাওয়াতে তোমার বাড়ির মেহমান হইলাম, তুমি খুশি না বেজার? এবার আবু আইয়ুব আনসারী ডাক দেয়া কয়, রাহমাতুল লিল আলামিন, নবী আমার খুশি আজকে কে দেখবে? তাম পৃথিবীটা যদি আমাকে কেউ বিক্রি করে দেয়, আমি এত খুশি হব না। আমার বাড়ির মেহমান আমার নবী হওয়ার পরে আমি যেই পরিমাণে খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। বলি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীটা যদি আমাকে কেউ দিয়ে দেয়, আমি এত খুশি হব না রাসূল। আপনি আমার বাড়ির মেহমান হওয়ার পরে আমি যেই পরিমাণে খুশি হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। রাসূল বলে, আবু আইয়ুব, আমি মক্কা, আমি মদিনায় কারো বাড়িতে ইচ্ছা করে যাই নাই, সবাই আমাকে মেহমান বানানোর জন্য তারা তৈয়ার হয়ে আছে। দেখো না, আবু বকর, ওসমান, আলী, তারা মক্কা ছেড়ে, সয় সম্পত্তি ছেড়ে, বাড়িঘর ছেড়ে তারা সবাই চলে আসছে আমার রাসূলুল্লাহর মহব্বতে। শুধু ঈমানটুকু নিয়ে তারা মদিনায় চলে আসছে। তারা একজনও গরিব মানুষ নয়, তাদের সবার সম্পদ আছে। খেজুরের বাগান রেখে, উট রেখে, বকরির মেষপাল রেখে শুধু ঈমান নিয়ে তারা মদিনায় চলে আসছে আমার রাসূলুল্লাহর ভালোবাসায়। পাতেও খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। আবু আইয়ুব, একটু তোমার মুসলমান ভাইদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করো না। আবু আইয়ুব আনসারী যখন রাসূলের জবান থেকে কথাটা শুনলো, সাথে সাথে আবু আইয়ুব আনসারী ওট বকরি জবাই করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার ওট জবাই হলো, বকরি জবাই হলো, গোস্ত পাক হচ্ছে, রুটি পাক হচ্ছে, দাউ ধাউ করে আগুন জ্বলছে, হান্ডি পাতিলে আগুন জ্বলছে, চুলায় আগুন জ্বলছে, মেহমানদের জন্য পাক শাক হইতেছে। নবীজি আবু আইয়ুব আনসারীর ঘরের ভিতরে বসা, আর সময় পাক শাক করতেছে, ধোঁয়া উঠতেছে। আপনাদের অসুবিধা হইতেছে? আমি অন্য আলোচনা করলেও পারতাম, 4-5টা গজল গাইলে, আরো 2-3 এদিক সেদিক কতটুকু কইলে 2 ঘন্টা 2.5 ঘন্টা পার করার বুদ্ধি আমাকে আছে। কিন্তু আমি ওদিকে না যে, আপনারা সচেতন যারা বসছেন, আমি দেখলাম ছোট ছোট পোলাপাইন কম, কেসরা কম, সব বুঝুবান শ্রোতা। সেজন্য আমি কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা, রাসূলুল্লাহর মান, ইজ্জত, মর্যাদা নিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আর সর্বোচ্চ কয়েক মিনিট, এরপরে দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাই রাসূল যখন তার বাড়ির মেহমান হলেন, আবু আইয়ুব আনসারী বকরি টকরি সব জবাই করে গোস্ত পাক করতেছে, ধোঁয়া উঠতেছে। তো এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার ইহুদিদের যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন, মদিনায় ইহুদিদের বড় আলেম
তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। সে 3টে কিতাবের আলেম ছিলেন। তাওরাতের হাফেজ ছিল, জাবুর আর ইনজিলের সে আলেম ছিল। এই 3টে কিতাবের বড় যে আলেম, সে তার নিজের বাড়ির খেজুর গাছের উপরে উঠা খেজুর গাছ পরিষ্কার করতেছে। তো গাছের উপরে যেহেতু উঠছে, ওখান থেকে সে দেখতেছে ও আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে। তো সে মনে করছে মনে হয় আগুন লাগা পুরা সারকার হয়ে যাচ্ছে। তো গাছের উপর থেকেই আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে যে ধোঁয়া দেখছে, ও গাছের উপর থেকেই ওই ইহুদি বড় আলেম, সে গাছের উপর থেকে বলতেছে, তার ছাত্র দল বল সবাইকে বলতেছে, এই আরে ওখানে যা, আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে যা, ওখানে মনে হয় আগুন লেগে পুরো সব সারকার হয়ে যাইতেছে, সহযোগিতা করো, যাও। ইহুদি ছাত্ররা দৌড়াইতে 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 প্রায় কয়েক কিলোমিটার দূরে দৌড়াইয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে আসছে। এরা মনে করছে বিপদ সংকেত, এখানে সহযোগিতা করতে হবে, পানি টানি ঢালতে হবে, আগুন নিবাইতে হবে। তো ইহুদি ছাত্ররা আইসা দেখে এখানে কোনো বিপদ সংকেত নয়, সবাই হাসি খুশি আনন্দ, পাকশাক হইতেছে, চুলায় আগুন জ্বলতেছে। তো জিজ্ঞেস করলো, এই তোমরা এখানে এত আনন্দ করছো, পাকশাক হইতেছে, সবার মুখে হাসি খুশি, কারণটা কি? তো আবু আইয়ুব আনসারীর বাড়িতে যে মেহমান, তারা বলতেছে, জানো না কারণ কি? বলে না, জানি না তো আমরা। তোমরা মনে হয় ইহুদি? বলে হ্যাঁ আমরা ইহুদি। কারণ কি বলো? কারণ কি জানো না? মক্কার মুহাম্মদ মদিনায় চলে আসছে, অলরেডি আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করেছে, নবীজির আগমনের সুবাদে এখানে মেহমানদারির পাকশাক হইতেছে। সুবহানাল্লাহ। তো ইহুদিরা বলল, কি মুহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। এখন এই ইহুদি দলবল ছাত্ররা বলে, আচ্ছা ঠিক আছে, আমাদের হুজুরের খবর দেই। আমাদের হুজুর, আমাদের ওস্তাদ সব সময় আমাদেরকে তাওরাত পড়ে পড়ে মুহাম্মদের কথা আমাদেরকে শোনাইতো, আমরা যে আগে আমার হুজুরকে খবর দেই। তো তারাও দৌড়াইতে দৌড়াইতে আবার সেই হুজুরের বাড়িতে চলে গেছে। হুজুর তো গাছের উপরেই আছে, খেজুর গাছ পরিষ্কার করতেছে, 2-3 দিন ধরে খেজুর গাছ পরিষ্কার করতেছে উনি। তো দৌড়ে যখন যে বলছে, ওস্তাদজি তাওরাত পড়ে পড়ে যেই মুহাম্মদের কথা, শেষ নবীর কথা আমাদেরকে শোনাইতেন, সেই নবী তো মদিনায় চলে আসছে, অলরেডি সেই মুহাম্মদের আগমনের সুবাদে সেখানে মেহমানদারির পাকশাক হইতেছে। তো ইহুদি আলেম গাছের উপর থেকে এক লাফ দিয়ে নামলো, নাইমা তোরা দাঁড়া, আমি আগে মুহাম্মদকে দেখে আসি। তো সে দৌড়াইয়া আসছে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আইসা আবু আইয়ুব আনসারীকে খোঁজা ভার করছে, ও ভাই আবু আইয়ুব, আরে তোমার বাড়িতে রেখে মোহাম্মদ চলে আসছে, মদিনায় মোহাম্মদ আসছে, তুমি দি আমাদেরকে জানাইলা না? আবু আইয়ুব বলে, কে তোদেরকে জানাবো? কে? তোরা তো ইহুদি, তোরা তো নবীর দুশ্মন, মুসলমানদের দুশ্মন, ইমানদারের দুশ্মন, রক্তীয় দুশ্মন, বংশীয় দুশ্মন, গোষ্ঠীয় দুশ্মন, দেশীয় দুশ্মন, তাদেরকে রাসূলুল্লাহর কথা আমরা জানাবো না, তারা ইহুদি বেঈমান। সে আলেম, ইহুদি বড় আলেম কয়, ভাই সবার সাথে আমারে তুলনা করো না, আমি 3টা কিতাবের আলেম, অন্তত পক্ষে তারা খারাপ হইতে পারে, আমি একজন আলেম মানুষ। তোমার ঘরে কি মোহাম্মদ আছে? বলে অবশ্যই আছে। বলে আমি আর পৃথিবীতে কিচ্ছু চাই না, শুধু তুমি এক নজর মোহাম্মদকে আমার সামনে নিয়ে যাও, আমার চোখ দিয়ে আমি মোহাম্মদকে দেখতে চাই। সুবহানাল্লাহ। তো আবু আইয়ুব আনসারী বলে, না না না, তোরা ইহুদি, তোরা জবানে আর দিলে এক না। পৃথিবীর বুকে সবচেয়ে বড় মিথ্যাবাদী জাতি হইল ইহুদি গোষ্ঠী। কি গোষ্ঠী? ধরে বলেন না কে? ইহুদিরা। জীবনেও তারা মুখ দিয়া যা বলবে, দিলের কথা মুখ দিয়া জীবনেও তারা বলবে না, মুখে একটা দিলে আরেকটা। তো আবু আইয়ুব আনসারী কয়, না, আমার রাসূলুল্লাহর কাছে তোমাকে নিয়ে যাব না, তো তোমার হাতে ধরি, পায়ে ধরি, তুমি আমাকে অন্যদের কথা মনে কইরো না, অন্যদের মতো আমাকে মনে কইরো না। আবু আইয়ুব আনসারী বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তো আমি নবীজির কাছে জিজ্ঞেস করে আসি, তুমি যে আসছো, রাসূল যদি অনুমতি দেয় তাইলে তোমারে আমি নিয়ে যাব। তো এই ইহুদি বড় আলেমকে এখানে দাঁড় করায়া আবু আইয়ুব আনসারী যায় রাসূলুল্লাহর কাছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের যিনি মদিনায় সবচেয়ে বড় আলেম, উনি আসছে আপনার সাথে দেখা করতে, নবীজি আপনি দেখা করবেন? আল্লাহ রসুল বলে, তার নাম কি? বলে, তার নাম হলো আবু আইয়ুব আনসারী।
তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। তো রাসূল বলে, আরে আমি তো তার নাম মক্কা থেকে শুনেছি, সে ইহুদিদের বড় একজন আলেম, সে আসছে দেখা করতে। বলে হ্যাঁ। বলে সে তো একজন আলেম, আমি ইহুদি হিসাবে নয়, সে যেহেতু আলেম তার একটা সম্মান আছে, আমি রাসূল, বলো আলেম হিসাবে তার সাথে আমি দেখা করব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামের কাছে আয়েশা আবু আইয়ুব আনসারী বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি ইহুদিকে বড় আলেম, আমার রাসূল তোমাকে বলছে যাওয়ার জন্য, তুমি আসো আমার সাথে। তবে শোনো, যদি তুমি ইহুদি হয়ে আমার রাসূলুল্লাহর সাথে যদি কোনো দুই নম্বরই করো, কোনো বেয়াদবি করো, আমি সেখানে কিন্তু তোমার সাথে নম্র আর ভদ্র থাকতে পারি না। যদি তোমার দিলের কথা আর মুখের কথা এক না হয়, আমার রাসূলের সাথে যদি তুমি কোনো বেঈমানি করো, গাদ্দারি করো, বেয়াদবি করো, যে রাসূলকে আমরা জানের থেকে প্রাণের থেকে বেশি ভালোবাসি, আমার হাত থেকে কিন্তু তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার তরবারি দিয়ে তোমার কল্লা কিন্তু দুই টুকরা করে দেব। তুমি ইহুদি আর আমি মুসলমান, আমার জীবনের থেকেও আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আসো। তো গেল, ধরে ধরে নিতেছে, আর কা সাবধান, বেয়াদবি কিন্তু করিস না। কারে ভাই আমি বেয়াদবি কেন করব? আমি রাসূলুল্লাহর খবরটা তাওরাত কিতাবের ভিতর থেকে আমি পড়েছি, আমি জানি। তো নিল, ধরে ধরে নিয়া আমার রাসূলুল্লাহর সামনে এইভাবে দাঁড় করাইলেন। তো আবু আইয়ুব আনসারী পরিচয় করাইতেছেন, উনি আবু বকর, উনি ওমর, উনি ওসমান, উনি আলী, আর তোমার বরাবর যাকে দেখতেছো উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ইহুদি আলেম আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, বুকে তাকায়, মুখে তাকায়, পায়ে তাকায়, সেভাবে এভাবে তাকাতাকি করতেছে। এক পর্যায়ে এই ইহুদি আলেম আমার রাসূলুল্লাহর চেহারার দিকে এভাবে তাকায় রইছেন, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় রইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি বলো আমার পয়গম্বরের চেহারার দিকে তুমি তাকায় আসো, কোনো কথা বলো না, শুধু তাকায় আসো, কারণটা কি বলো? ইহুদি আলেম কোনো কথা কয় না, কথা কয় না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় আছে, নবীজির চেহারার দিকে তাকায় আছে, কোনো কথা কয় না, কথা কয় না। নবী ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ ইবনে সালাম, বলো তুমি একদম আমার চেহারার দিকে তাকায় আছো, কোনো কথাই বলছো না, কারণটা কি? কিছুক্ষণ পর আমার পয়গম্বর তার চেহারার দিকে তাকায় দেখে ওই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি বড় আলেমের দুটা চোখ থেকে পানিগুলো টপ টপ করে পড়া আরম্ভ করে দিয়েছে। চোখ থেকে পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে সালাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী গো, আপনার চেহারার দিকে তাকায় আমি খারাপ কোনো মন্তব্য করি নাই। নবীজি, এতক্ষণ পর্যন্ত আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমি কোনো খারাপ মন্তব্য করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, তাওরাত কিতাবটা আমার দিলের ভিতরে আছে। তাওরাত কিতাবের হাফেজ আমি, জাবুর কিতাবের আলেম, ইনজিল কিতাবের আলেম। ওগো নবীজি, তাওরাত কিতাবটা আমার পুরোটা মুখস্থ আছে। ওই তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে আখিরি জামানার নবী যে হবে তার নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদ নামের আমি প্রশংসা করেছি, ওই মুহাম্মদ নামের আমি মর্যাদা পড়েছি, মুহাম্মদের নামের সব কারিশমা আমি সেখানে পড়েছি। পৃথিবীতে আপনার নামের আগে মুহাম্মদ নাম কোনো মানুষের নাম ছিল না। তাওরাত কিতাবের ভিতরে তা উল্লেখ করা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় তাকায় আর তাওরাত কিতাবের সাথে মিলাই মিলাই আমি দেখেছি
রসুলগু তাওরাত কিতাবের ভিতরে বর্ণনা আছে আখির জামানার নবী যে হবে তার কপালটা কেমন হবে, তার চুলগুলো কেমন হবে, কানটা কেমন হবে, নাকটা কেমন হবে, গালগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, সব বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে। ওখান থেকে দেখে দেখে নবীজি আমি মুখস্থ করেছি, আজকে আপনাকে আমি সামনে পেয়েছি। ও রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া আর তাওরাত কিতাবের সাথে মিলায়া যুক্তির কুষ্টি পাথর দিয়ে আমি যাচাই করে দেখলাম তাওরাত কিতাবের ভিতরে আমি যা যা পড়েছি আজকে রাসূল আপনার চেহারার ভিতরে আমি বাস্তবে সব পেয়ে গেছি। আমার আর কোনো সন্দেহ নাই গো নবীজি, আমার আর কোনো সন্দেহ নাই আপনি যেন সত্য পয়গম্বর। আল্লাহর নবী বলে যদি আমি সত্য পয়গম্বর হয়ে থাকি, কালমা পড়ে মুসলমান হয়ে যাও, ওই তাওরাতের আলেম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিলাম আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সে রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাওয়ার জন্য রাসূলকে ওয়াদা দিয়েছে। লম্বা কথা, যাই হোক আল্লাহর রাসূলকে সে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমরা মুসলমান হই, আমার সাথে আরো আমার দলবল ভক্তবৃন্দ মুসলমান হবে, তবে তাদের কথা আমি বলতে হবে মুসলমান হলে ঈমান নিয়ে কবরে গেলে পুরস্কার কি পাবো। আমি তাদের সামনে আপনারে কিছু প্রশ্ন করব, আপনি উত্তর দিয়া দিয়েন। আমি জানি রাসূল আপনি সব উত্তর দিতে পারবেন, তো ইহুদিদেরকে বুঝানোর জন্য আমি আপনারে প্রশ্ন করব। এই প্রশ্নগুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে উল্লেখ করেছেন, অনেকগুলো প্রশ্ন সেখানে। আমি একটা প্রশ্ন বলতেছি শুধু, সে ইহুদিদেরকে শোনায় বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা যখন জান্নাতে যাব ঈমান নিয়ে গেলে তো আল্লাহ জান্নাত দিবে। বলে হ্যাঁ জান্নাত দিবে। তো জান্নাতে যাওয়ার পর আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে কোন খাবারটা জান্নাতে আমাদেরকে প্রথম খাওয়াবে, ওই খাবারের নামটা আজকে আমি আপনার জবান থেকে শুনতে চাই। তো রাসূল কারীম এই খাবারের কথা তো তোমাদের তাওরাতেও আছে। তো রাসূল ইহুদি আলেম বলে তাওরাতে থাক, ওটা আমার জানার দরকার নাই, আপনি তাওরাত পড়েন নাই, আপনার কোরআন থেকে আপনি বলেন। তো রাসূল বলে সেই খাবারটা কি জানো? আল্লাহ পাক যত জান্নাতের ভিতরে মানুষ যাবে, জান্নাতি যারা হবে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে খাবারটা দেওয়া হবে সেই খাবারটা হলো মাছের কলিজা। বড় মাছ আছে না, এই মাছের কলিজা ভুনা কইরা কাবাব বানায়া সব জান্নাতীদের পক্ষ কলিজা ভুরা করা খাবার রাইখা আল্লাহ বলবে ও জান্নাতীরা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আজ আমি সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করা খাবার নাস্তা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারির খাবার উদ্বোধন করলাম। সুবহানাল্লাহ। তো সেই ইহুদি আলেম বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন, হুবাহুব এই খাবারের কথা তাওরাতের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। এবার ইহুদি আলেম তার দলবল ছাত্র করে জিগায় রে মুহাম্মদের সত্য নবী, আমি তোদেরকে যা পড়াইছি তাওরাত থেকে সব তার ভিতরে আমি পেয়ে গেছি, তোমরা মুসলমান হবে কি হবে না সেটা আমি জানি না, আমি কিন্তু তাওরাত জবুর সব এখন বাদ দিয়া মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। তো তার সাথে আরো কিছু ইহুদিরা মুসলমান হয়েছে। এখন মুসলমান হওয়ার পর এই আলেম কইতাছে নবী গো আমি তো ইহুদি, আর এখন আমার বাড়ি ঘর ইহুদি গো বাড়িতে, তো তাদের সাথে একটু তাল মিলে আমার চলতে হয়। তো নবীজি আপনার কাছে আমার আবদার, মুসলমান যেহেতু হয়েই গেছি সব মুসলমানের নিয়ম কানুন হুকুম হাকাম সব মানবো, কোনো সমস্যা নাই। তো এখনো তো ইহুদিদের বাড়িতে আমার থাকতে হয়, তাদের সাথে তাল মিলে চলতে হয়। নবীজি একটু যদি আমার সুযোগ দিতেন, রুখসত দিতেন। রাসূল বলে কি? বলে রুখসতটা হইল আমি ইহুদি অবস্থায় উটের গোস্ত খাইতাম না, দুধ খাইতাম। তো মুসলমান হওয়ার পরেও আপনি যদি আমার এটা কইরা দেন আমি গোস্ত খাবো না, উটের দুধ খাবো, তাহলে ইহুদিরা মনে করবে তাদের সাথে আমি এখনো আছি। তো তাদের সমাজে আমার চলাফেরা করতে সুবিধা হবে, আর মুসলমানদের দিকটা হয়েই গেছে, দুই দলকে সমন্বয় করে চলতে আমার একটু সুবিধা। কথা কয় না দিন এই এমন এই দুই কলমার মুসলমান হইয়া চলতে আমরা বেশি পছন্দ করি, তাই না? কথা কয় না দি এই মাদারীপুরের মানুষ না আপনারা? কথা কয় না দি না বরিশালের?
হ্যাঁ মাদারীপুর না, আমি তো মনে করছিলাম বরিশাল যাইতেছে আজকে ওয়াজ করার লাগা, মানে আয়া শুনছি এটা মাদারীপুর, এক জেলার ওয়াজ না আরেক জেলায় করতেছি। রসুল সে বলল, রসুল আমি ইহুদিদের সাথেও চলবো মুসলমানের সাথেও চলবো, এমন একটা সমন্বয় করে যদি চলি আমার জন্য সুবিধা হবে। দেন আমাকে মাঝে কিছু লোক আছে না, হিন্দুকে পূজায় গেলেও সই, ওয়াজ মাহফিলে আসলেও সই, সোদেরও টাকায় সই, জুমার নামাজের মুসল্লিও সই, বুঝেন নাকি? আমাদের কুমিল্লায় কয় সই, মানে সব জায়গায় উনি ফিট, সব জায়গায় কি মানে সব তালেই চলে, সোদের টাকাও খাবে, আবার তাহাজ্জুদের নামাজও পড়বে, তসবিও টানবে, ঘুষেও টাকা লাগাবে, এমন আছে না নাই? আর এটাই তো আমরা বেশি চাই। তো সে যখন এই কথা বললো, আমি ইহুদিদের সাথে তাল মিলায় চলতে চাই, ইসলামও মানতে চাই, তো রসুল বলে, দেখো ইসলাম ধর্মের মালিক আমি না, মালিক হইল আল্লাহ। আল্লাহ যদি তোমার এই সুযোগ দেয় তাইলে আমার কোনো সমস্যা নাই, তোমার এই কথাটা আমি আল্লাহর উপরে হাওলা করে দিচ্ছি। তা আল্লাহর উপরে যখন হাওলা করে দিচ্ছে, এমন মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়া কোরআনের একটা আয়াত আমার রসুলের কাছে নাজিল করে দিছে, আর সেই আয়াতটাই আমি খুতবার শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এই আয়াত নাজিল করে আল্লাহ কি জানাইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই আয়াত নাযিল করে দিয়েছে আল্লাহ। আল্লাহ জানাই দিয়া নবী গো, হেরে জানাই দেন, যারা ইসলামের ভিতরে ঢুকতে চায় অর্ধেক অর্ধেক ঢুকলে হবে না, ইসলাম যদি মানে পুরাপুরি ভাবে মানতে হবে, ইসলামের ভিতরে যদি কেউ ঢুকে পুরাপুরি ভাবে ঢুকতে হবে, অর্ধেক অর্ধেক ঢুকার দ্বারা আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানলে পুরাই মানো। আমাদের কুমিল্লায় কয় খাইলে পেট বইরা খা, নাইলে বাড়ি ছেড়ে যায়, দেশ ছেড়ে যা। ইসলাম যদি মানতে হয় পুরোপুরি ভাবে মানতে হবে, অর্ধেক অর্ধেক মানলে চলবে না। কথা বলো ঠিক কিনা? আমার ব্যবসায়ী জীবন, আমার চাকরি জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাজনৈতিক জীবন, রোড থেকে নিয়ে সংসদ পর্যন্ত, দোকান থেকে নিয়ে আকাশ পর্যন্ত, সর্ব জায়গায় আমি যেখানেই থাকি সেখানেই আমার ইসলাম মেনে আমি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন পুরোপুরি ইমান নিয়ে আমাদেরকে কবরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি পুরা মানবেন না অর্ধেক মানবেন? কিছু কিছু না পুরা? কথা বলেন, কিছু কিছু না পুরা? আচ্ছা, কিছু কিছুর দ্বারা কি সব কিছু ফায়দা হয়? কিছু কিছুর দ্বারা কি সব কিছু হাসিল হয়? হাসিল হয়। আপনার বাড়িতে মশায় কামড়ায় না? আমার মশায় কামড়ায় না আপনার করে? তো মশায় কামড়াইলে আপনারা কি করেন? কথা কন না, কি করেন? মশারি টানান। এখন মশারি টানাইয়া কেউ যদি তার মাথাটা, হাতগুলো অর্ধেকটা এভাবে মশারির ভিতরে ঢুকাইছে আর পাগুলো মশারির বাইরে রাখছে, মানে অর্ধেক মশারির ভিতরে অর্ধেক মশারির বাহিরে, তাহলে মশার কামড়তে বাঁচতে পারবে? কথা বলেন, পারবে? সামান্য একটি মশা, ক্ষুদ্র একটি মশা, আমি যদি সেই মশার কামড় থেকে বাঁচতে হয় তাহলে আমার মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব মশারির ভিতরে ঢুকাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হলে, পরকালে শান্তি পেতে হলে আমার পুরো জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 24 ঘন্টার জিন্দেগি আল্লাহর হুকুমের ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য
যে যেখানে আছি সেখান থেকে আমরা কোরআন তেলাওয়াত করব, যে যেখানে আছি সেখান থেকে আমরা কোরআন মানব, যে যেখানে আছি সেখান থেকে আল্লাহর হুকুম মানব, যে যেখানে আছি সেখান থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে আপনাদের মসজিদ, এখানে এই মসজিদ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য না? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদ না? তাহলে মসজিদের কাজ নাকি কিছু বাকি রয়েছে, এই কাজ পুরা করবো কে? এই মসজিদ, এনে মসজিদ নাই না, ওটার বারান্দা রয়েছে, আরো যাদের রুমটার মধ্যে বসছি চতুর্দিকে শীত আইতেছে, বসে থাকা যায় না। আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ স্থান হলো মসজিদ বাইতুল্লাহ, খানায়ে কাবার শাখা প্রশাখা তাম পৃথিবীর মসজিদগুলো। মসজিদের সাথে যার সম্পর্ক থাকে, রসুল বলেন যাকে দেখতেছো মসজিদে আসতেছে যাইতেছে, সাক্ষী দাও তার ঈমান আছে। কি দাও? কথা কয় না, কি দাও? ঈমান আছে, সাক্ষী দাও। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যে বের হলো, সাক্ষী দাও সে শুধু নামাজ পড়ে বের হয় নাই, সে ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। এই মসজিদে কাজবাজগুলো বাকি থাকার জন্যে, পুরা করার জন্যে এমন আল্লাহর বান্দা আসেননি যে আমি পুরা কাজ করে দিব? আছেন কেউ? এই কাজগুলো করে দেওয়ার বান্দা আছেন কেউ? মাদারীপুরের মানুষ, আপনারা অনেক ধনী মানুষ, আল্লাহ মন দিছে, পয়সা দিছে। হ্যাঁ, আমি কিছুদিন আগে রাজুর পার হইয়া মোস্তফাপুর দিয়ে ভিতরে গেছিলাম। ভিতরে যাওয়ার পর কোন গ্রামে যে আমার নিচে আমারে বলে, হুজুর এটা সব ইটালি থাকে এখানকার লোক, এই গ্রামটা ইটালি গ্রাম বলে। এমন আছে না? নাই আছে? আমি কই যা আজগা তর্ক মাদ্রাসা আনছোস আমারে, আজগা মাদ্রাসার পয়সা উঠাবো, আমি দেখবো ইটালিওয়ালারা কি করতে পারে। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ওরা দান করছে, যথেষ্ট পরিমাণ। মাদ্রাসার বিল্ডিং আছে, 2টা বিল্ডিং আছে, মসজিদ আর বড় করতেছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পয়সা দেয়, আল্লাহ টাকা দেয়, আল্লাহ মাল দেয়, এগুলি কবরে নিয়ে যাওয়ার জন্য দেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি মাল দৌলত কবরে নিয়ে যাবেন, এই মাল দৌলত দিয়ে নেক আমল কামায়া এই নেক আমল নিয়ে কবরে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 2টা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে, যে 2টা জিনিস আমরাও পছন্দ করি। আল্লাহ কয়টা জিনিস পছন্দ করে? এই কথা বলেন, সবাই বলেন না, কয়টা জিনিস পছন্দ করে? 2টা। সেই 2টা জিনিস আমরাও সবচেয়ে পছন্দ বেশি করি। মানুষের সবচেয়ে বড় পছন্দের প্রিয় মহব্বতের হইল 2 জিনিস, এক হইল জান, আরেক হইল মাল। কি বলেন না? কি হয় এই আপনার কাছে সবচেয়ে পছন্দের কি বলেন দেখি? জান এবং মাল। আপনার শরীর, আপনার জান, এটা যদি ঠিক না থাকে তো দুনিয়াটাকেও দুনিয়া মনে হবে না, এটা তিতা তিতা মনে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ভালো করে মাল থাকে তো পাকনা দাড়িওয়ালা বুড়ায়ও জোয়ান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মালের মহব্বত আর জানের মহব্বত, এই 2 মহব্বত মানুষের কাছে আছে। আল্লাহ কয় আমিও 2টারে মহব্বত করি, তোরা এই জান এবং মাল দিয়া আমার আল্লাহরে খুশি করস। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মসজিদের জন্য এমন কে আছেন 5,000 10,000 টাকা দিবেন এই কাজটা করার জন্য, মসজিদের বাকি কাজগুলো করার জন্য? কেউ আছেন যে আমি আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা দিব? এমন কে আছে বলেন? আছে কেউ? 10,000 টাকা দেনে বলা আছে কেউ মসজিদে? এই মসজিদের মা বাপ নাই, মসজিদের মহল্লা নাই, মুসল্লি নাই। কথা কয় না দি? এইভাবে এতটুকু করছে কারা? ইট টিট দিয়ে এটা তো সুন্দর করছে, অর্ধেকটা কিছু না রয়েছে, এগুলা করছে কে? এমনি হয়ে গেছে। কথা কয় না দি? 5,000 কে দিবেন বলেন যে আমি মসজিদের কাজের জন্য 5,000 টাকা দিব? বলেন একজন আল্লাহর বান্দা বলেন মসজিদের জন্য 5,000 টাকা দেব? নাই কেউ? 2,000 টাকা নাই? মসজিদের বারান্দাটা করার জন্য 2,000 টাকা নাই?
নিজের ঘরের বারান্দা তো খুব সুন্দর। আয় হায়, আমি কোন জেলার ওয়াজ করতেছি, কোন জেলায় না, এমন তো ভাবছিলাম না। কেউ আসে কিনা বলেন? 1000 টাকা কে দিব? 1000? আচ্ছা সারা হইব না, 1000 টাকা কে দিব বলেন? আছে কেউ? আমার কালেকশন করতে কইছে কাটা। হ্যাঁ, এই মসজিদের জন্য 1000 টাকা নাই, এরকম নাই কি হয় এখানে? হাই হাই, এমন কে? মুফতি নোমান আহমেদ সাহেব 1000 টাকা দিব। 1000 টাকা দিয়ে কি হইব? ওনার সাথে আর যোগ হইবেন কে কে? 1000 টাকা করে 10 জন ব্যক্তি বলেন যে 1000 টাকা করে আমরা দেব এই মসজিদের এই কাজটার জন্য। আমার এলাকায় হইলে তো এখন কত টাকা উঠে যাইত। বলেন নাম কি? রফিজউদ্দিন হাওলাদার। 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ পাকনা দাড়িওয়ালা মুরব্বী মানুষ, আল্লাহ তোমার ঘরে দান করলেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। শোনেন, ছোট্ট একটা ইতিহাস শোনেন। পৃথিবীর বুকে সবচেয়ে গরিব মানুষ ছিলেন কুরাইশ বংশের মানুষেরা। কি বংশের? কুরাইশ বংশের মানুষেরা গরিব ছিল, অর্থনৈতিক দিক দিয়ে গরিব, আর বাকি চারিত্রিক দিক দিয়ে, নম্র ভদ্রতার দিক দিয়ে তারা খুব উন্নত ছিল। তো এই কুরাইশ বংশের মানুষের একটা আদত ছিল, অভ্যাস ছিল মেহমানদারি করা। কিন্তু গরিব, কিন্তু মেহমানদারি করার প্রতি তারা খুব উদ্বুদ্ধ ছিল। কেমন? এই যে আমরা হাজী সাহেবরা এখন তোয়াফ করি না যে খানায় কাবা, আগেও মানুষেরা অন্যান্য নবীর আমলেও এই মানুষেরা আইসা খানায় কাবা তোয়াফ করত। তো প্রচন্ড রৌদ্রের ভিতরে হাজিরা যখন এইভাবে তোয়াফ করে, তো 7টা তোয়াফ করার পর খুব পিপাসা লাগতো রৌদ্রের কারণে। তো পিপাসা যা লাগতো, তো তোয়াফ করার পরে আপনি পানি পাবেন কোথায়? কিন্তু কুরাইশ বংশের লোকেরা দেখলো যত আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবরা এসে তোয়াফ করে, তারা খুব পিপাসার্ত হয়। তো তারা কি করলো? কুরাইশ বংশের মানুষেরা জমজম কূপ থেকে যায়া এই কূপের পানি বালতি দিয়া মহিলারা, পুরুষেরা সবাই পানি উঠাইয়া যেখানে হাজির আইসা তোয়াফ করা শেষ করে ওখানে আইসা তারা এই পানি নিয়ে দাঁড়ায় থাকত। আর তাদের দিলের ভিতর হায় হায়, আমরা গরিব মানুষ, এমন মানুষগুলো আল্লাহর ঘর তোয়াফ করে ক্ষুধার্ত, তারা একটা কষ্টের ভিতরে আছে, অনেক পিপাসা লাগে, এমন মুহূর্তে তাদেরকে পানি কে উঠাই দিবে? অনেক দূর থেকে আসে। তো এই ভেবে কুরাইশ বংশের লোকেরা কুয়া থেকে পানি উঠি, জমজম পানি উঠি হাজিদের জন্য তারা দাঁড়ায় থাকতো। তো হাজিরা তোয়াফ করে এসে তাদের হাত থেকে ওই জমজমের পানি নিয়ে পানি পান করতেন। পানি পান করার পরে দিলের ভিতরে একটা শান্তি লাগতো। তো হাজিরা কুরাইশ বংশের মানুষের জন্য দোয়া করত, এই পানি পান করে, জমজম কূপের পানি পান করে যখন দোয়া করত, ওই হাজিদের দোয়া, আল্লাহর ঘরের মেহমানদের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে, জমজম কূপের পানি পান করায়া, মেহমানদারি করায়া কুরাইশ বংশের মানুষেরা যে আর্থিকভাবে দুর্বল ছিল, কিয়ামতের আগ পর্যন্ত এখন আর তারা আর্থিকভাবে দুর্বল নয়। আল্লাহ পাক এমন ভাবে তাদেরকে কবুল করছে, সৌদি আরবের সরকার তাদের যা কিছু লাগে সব ব্যবস্থা এমন ভাবে করে রাখছে, এরা চাকরি বাকরি করা লাগে না। কুরাইশ বংশের মানুষদের অর্থনৈতিক যা লাগে সব ব্যবস্থা সৌদি আরবের সরকারের পক্ষ থেকে আল্লাহ পাক করাই দিয়েছে। জীবনে তাদের আর কোনোদিন কপাত আসবে না, অভাব আসবে না। এমন ভাবে সমস্ত পৃথিবীর সব মানুষের কাছে কুরাইশ বংশের মানুষের সম্মান, ইজ্জত আল্লাহ পাক বাড়াই দিচ্ছে। কেন? খানায় কাবা, আল্লাহর ঘরের মেহমানদেরকে তারা পানি খাওয়াইছে, পানি পান করাইছে, তাদের দিক থেকে দোয়া আসছে। তো আপনি যদি এই খানায় কাবার যে অংশ মসজিদ, এই মসজিদের যদি অজুখানা করেন, এই মসজিদের মুসল্লিদের জন্য যদি একটা ব্যবস্থাপনা করেন, সে যদি এখানে আরাম পায়, নামাজ পড়ে, দোয়া করে, অবশ্যই আল্লাহ আপনার সম্পদের ভিতরে বরকত দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মসজিদে দান করতে রাজি না, মসজিদ বানাইতে রাজি না, মসজিদে দিতে রাজি না, কইমানি যায়। আরে মিয়া, রাসূল বলছে দানে তোমার বালা মুসিবত দূর হয়, দানে তোমার সম্পদে বরকত হয়।
বলেন মসজিদের জন্য কে? আর 1000 করে কে দিবেন? টাকা দিবেন কে? বলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহতে 1000 কে দিবেন? বলেন 1000 করে কে দিবেন? দোয়া করে দিই। 1000 নাই? আপনারা কোন এলাকার মানুষ বসে রয়েছেন? সব বরিশালের মানুষ এসে বসে রয়েছেন এখানে। আমার ধারণা তাহলে ভুল। আমার এলাকায় এতগুলো মানুষের সামনে যদি আমি এখন টাকা চাইতাম, কমপক্ষে 30,000 নগদ আসতো এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছি। আমার এলাকায় কিছু কিছু মাদ্রাসা আছে, নগদ কালেকশন হয় 30 লাখ টাকা। কুমিল্লায় কিছু কিছু মাদ্রাসা আছে, নগদ কালেকশন হয় মাহফিলের দিন 30 লাখ টাকা, 20 লাখ টাকা, 25 লাখ টাকা নগদ কালেকশন হয়। আলহামদুলিল্লাহ। আমার থানায় আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করছি, কুমিল্লা হোমলায় গ্রামের ভিতরে এক মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, গ্রামের ভিতরে অজপাড়া গায়ে, ওখানে আমি হাফজু করছি। ওই মাদ্রাসায় এবছর কালেকশন হয়েছে প্রায়, নগদ কালেকশন হয়েছে প্রায় 28 লাখ টাকার উপরে নগদ কালেকশন হয়েছে। অথচ এলাকার ভিতরে কেউ শিল্পপতি না, এলাকার ভিতরে বিশাল বড় শিল্পপতি এমন কেউ না, 2-4টা লোক আছে, আর বাকি সবাই দান করে। এই মাদ্রাসার ভিতরে বিশাল বড় বিল্ডিং, 2টা বিশাল বড় বিল্ডিং। আলহামদুলিল্লাহ। এদের দেশে যত মানুষ আছে সব প্রবাসী, মিডল ইস্টে প্রবাসী, ওখান থেকে টাকা পাঠাইতেছে, মাদ্রাসা বিশাল বড় চলতেছে। মাদ্রাসা মসজিদে দান করে পৃথিবীতে কোন লোক ফকির হয়েছে, পোলা পাইনিয়া না খায়া রয়েছে এমন একটা লোক আপনি দেখাইতে পারবেন না, একজনকে আপনি দেখাইতে পারবেন না। আমার ক্ষুদ্র ব্রেনে আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমার যাওয়া আছে। বাংলাদেশ ছাড়াও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাহিরে 4-5টা রাষ্ট্রে আমি গেছি। আমার এই ক্ষুদ্র ব্রেনে দেশ ঘুরে আমি যা দেখছি, মাদ্রাসা মসজিদ দিনের কাজে অর্থনীতি দিয়ে সময় দিয়ে সে এখন নিঃস্ব হয়ে গেছে, ফকির হয়ে গেছে, এমন একটা প্রমাণ আপনি আমার সামনে দেখাতে পারবেন না। নাই, আমার নজরে নাই। আপনার থাকলে আমার দেখান। যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য অর্থ ব্যয় করে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে আরো মর্যাদা দান করে। বলেন আছে কেউ? আছে? আর আছে? আছে কেউ? দোয়া করে দিই আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। মসজিদের কোনো কাজ লাগলে বাকি সময় এসে দেখা করেন, দিয়া দিয়েন। আল্লাহ আপনাদের অর্থ সম্পদ মালে বরকত দিবে। আল্লাহ আমাদের সবাইকে আপনি সহি বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। দোয়া করবো আমরা সবাই এখন, দেশের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, তামাম পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব, রাজি আছি? আপনি দিনে একবার হলেও আপনি বাবা মার জন্য দোয়া করবেন, দিনে একবার হলেও আপনার বাবার জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন। আপনার মার সাথে বাবার সাথে আপনার যদি বনি বসান নাও থাকে, তাও আপনার মা বাবার জন্য দোয়া করবেন। বেঁচে থাক আর মরে থাক, বাবা মার জন্য একবার হলেও প্রতিদিন দোয়া করবেন। রসুল বলছেন, তোমার সম্পদে বরকত চাও, ব্যবসায় বরকত চাও, দুনিয়াতে সম্মান চাও, ইজ্জত চাও, তোমার হায়াত বাড়াইতে চাও, তাইলে তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, আল্লাহ তোমার সব কাজে বরকত দান করে দিবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين اللهم آمين آمين صغيرا رب العالمين پروردگار عالم اے اللہ
রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছে। আয় আল্লাহ, তুমি তাকায় দেখো তোমার বান্দারা কি চায়। প্রত্যেকের মনের নেক মাকসাদগুলো আল্লাহ পুরা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়। আয় আল্লাহ, রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, সাপ বিচ্ছুগুলো গর্তের ভেতরে চলে যায়, পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে। আমরা গুনাহগারেরা এখনো বাড়িতে যাই নাই। আয় আল্লাহ, দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছি গো মালিক, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, তারপরেও তোমার দরবারে হাত উঠাইতে হয় গো মালিক, তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, মাহফিল তুমি কবুল করে নাও, এই আয়োজন তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল তুমি নাজাতের বাণী হিসাবে কবুল করো। আয় আল্লাহ, যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, টাকা দেখো কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছেন। আয় আল্লাহ, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা হাত উঠাইছি, চুলদারি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, দাঁতগুলো নাড়াচাড়া করতেছে। আয় আল্লাহ, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা হাঁটা চলাফেরা করে। এমন বৃদ্ধ বাবা যাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনে বহুত মোনাজাত করেছি, জানি না কোন মোনাজাত তুমি কবুল করেছো। আল্লাহ, আজকের মোনাজাত তুমি কবুল করে নাও, আজকের মোনাজাত তুমি খালি ফেরত দিও না গো আল্লাহ, আজকের মোনাজাত তুমি খালি ফেরত দিও না। আল্লাহ, तमाम পৃথিবীর বুকে যত মুসলমানেরা অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ প্রত্যেকের কবরে তুমি আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন। যারা ইসলামের দুশমনী করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দাও, যারা দেশের দুশমনী করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ, এই বাংলাদেশের প্রতি তুমি রহমত বরকত দান করে দাও, আমরা সবাই মিলে মিশে যেন চলতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে আছে আল্লাহ প্রত্যেককে কবরের আযাব থেকে তুমি মুক্ত করে দাও। মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, মা বাবার কবরে তুমি জান্নাতের আলো জ্বালিয়ে দাও, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতে হাওয়া চালু করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এমন সন্তান এখানে আছে আল্লাহ তার মা বাবা কবরের ভিতরে চলে গেছে, নিজের হাত দিয়া নিজের মারে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠাইলো, এ হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে ঢুকাইছে, এ হাত দিয়া মা বাবার কবরে মাটি দিছি, এ হাত দিয়া মা বাবার কবরে বাঁশের ফলটা বিছাইছি। ওই হাতগুলো আজকের মা ফেলে তোমার আদালতে উঠাইয়া মা বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। আল্লাহ, মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে
আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছি যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, একদিন আমরা তো মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আমরা তো একদিন 3.5 হাত কবরের ভিতরে যেতে হবে। দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারবো না, থাকার কোনো সুযোগ নাই, চলে যেতেই হবে, যেতে হবে আল্লাহ, যেতে হবে। হে আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, আমরা যেহেতু দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতেই হবে, তুমি আমাদেরকে ঈমানে মরণ দিও, বেঈমানে মরণ দিও না, মুনাফিকে মরণ দিও না, জাহান্নামে মরণ দিও না। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি মরণ দান করিও। আল্লাহ ঈমানে মরণ দিও, আল্লাহ ঈমানি মরণ আমাদেরকে দিও, শাহাদাতের মরণ দিও, রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে বাঁচায়া দিও। আয় আল্লাহ, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দুর্যোগ থেকে আমাদেরকে বাঁচায়া দিও, কঠিন রোগ শোক বিমারি থেকে আমাদেরকে শেফা দান করিও, শেফা আজালা কামেলা দান করে দিও। আয় আল্লাহ, জীবনে বহুত মুনাজাত করেছি, জানি না কোন মুনাজাত তুমি কবুল করেছো রে আল্লাহ। আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না আল্লাহ, আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না। এ মাহফিল তুমি কবুল করে নাও, এ মাহফিল তুমি কবুল করে নাও, নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ, শেষবারের মতন ফরিয়াদ ও মালিক, জীবনে একবার হলেও তুমি মক্কা মদিনা যাবার তৌফিক দান করে দাও। সোনার মদিনায় আমাদেরকে নিয়ে যাও আল্লাহ, নবীর রওজার পাশে দাঁড় করিয়ে দাও। নবীরে আমরা প্রাণ ভরে সালাম জানাবো, নবীর রওজা মুবারক আমরা সচক্ষে দেখবো গো আল্লাহ। নবীর রওজার পাশে আমাদেরকে দাঁড় করায়া দাও। আর যদি না যাইতে পারি, ঘুমের ঘরে পয়গম্বরের নুরানি চেহারাটা স্বপ্ন যোগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।